টয়ারে, ঘরের চাল ডাল সব শেষ, আজ বাজারে না গেলেই নয়। তুই আজ ঘরের ভেতরই থাকিস, আমি চট করে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। একা একা বাড়িতে আমার খুব ভয় লাগে, আর একটুও ভালো লাগে না। না রে টয়া, তোকে নেওয়া যাবে না। গেলেই তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে খুব সামান্য টাকা আছে রে মা, সবজি কিনতেই সব শেষ হয়ে যাবে। মা, আমি কথা দিচ্ছি, কিচ্ছু খাওয়ার বায়না করব না। আমি লক্ষ্মী হয়ে তোমার ব্যাগ ধরে থাকব। আসার সময় শুধু একটা ছোট্ট চকলেট দিলেই হবে মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু খবরদার, জেদ করলে কিন্তু আর কোনোদিন সাথে নেব না। চল এখন, দেরি হয়ে যাচ্ছে। ওমা, ওই দেখো, বাঘ মামা কত সুন্দর কমলা বিক্রি করছে। কমলার গন্ধে চারিদিক ম ম করছে। কি সুন্দর হলুদ রং মা। হ্যাঁ রে টোয়া, কমলাগুলো দেখতে তো বেশ চমৎকার, একদম রসে ভরা মনে হচ্ছে। চল আমরা সবজি কিনি। মা, আমার কমলা খেতে খুব ইচ্ছে করছে, অনেক দিন কমলা খাই না। মাত্র একটা কমলা কিনে দাও না মা, খুব লোভ লাগছে। টোয়া, তোকে আগেই বলেছিলাম বায়না করিস না। 1 কেজি কমলার দাম এখন 400 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের দুপুরের ভাত জোটাতেই কষ্ট হচ্ছে। মা, একটা কমলার দাম তো আর 400 টাকা না, একটা ছোট দেখে কিনে দাও না। আচ্ছা দাঁড়া, দেখি বাঘমামা বাকিতে দেয় কিনা। বাঘমামা, আপনার কমলাগুলো খুব সুন্দর, মেয়েটা খুব খেতে চাইছে। কয়েকটা কমলা কি বাকিতে দেবেন? হাতে টাকা এলেই শোধ করে দেব। আরে শেফালি, কমলা খাবি তাও আবার বাকিতে? এটা আমার বাবার সম্পত্তি নাকি? 1 কেজি 400 টাকা, নিলে নগদ টাকা বের কর। আমার দোকানে বাকিতে কোনো কারবার নেই। কাস্টমার সরাবি না, সর এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না মামা। আমার স্বামী যখন বেঁচে ছিল আপনাদের কত টাকা ধার দিয়ে সাহায্য করেছে। আজ অভাব বলে সামান্য কিছু কমলা বাকিতে দেবেন না? পুরানো কাসুন্দি ঘেটে লাভ নেই। টাকা নিয়ে আসবি, কমলা নিয়ে যাবি। যা, ভাগ এখান থেকে। মা রান্না করছে, আমি একটু বিনার সাথে খেলে আসি। মা কত কথা শুনল ওই বাঘ মামার কাছে, শুধু আমার কমলার জন্য। কিরে টয়া, তুই এখানে বসে কেন? চল না খেলি। না রে বিনা, ভালো লাগছে না। তোরা আজ স্কুলে যাসনি কেন? আমাদের বাড়ির পেছনে কমলা বাগান থেকে আজ কমলা পাড়া হচ্ছে। মা বলেছে ওনাকে ঝুড়ি ভরতে সাহায্য করতে। তুই আসবি আমাদের সাথে? কমলা বাগান? হ্যাঁ চল, আমি তোর মাকে কাজে সাহায্য করব। বিনিময়ে কাকিমা যদি আমাকে একটা কমলা দেয়, তবে আমার মনের আশা মিটবে। মা দেখো, আমি টয়াকে নিয়ে এসেছি। ও আমাদের কমলা ঝুড়িতে ভরতে সাহায্য করবে। ওকে কিছু কমলা খেতে দিও মা। টয়া, তুই আবার এখানে কেন এলি? তোদের মতো ফকিন্নির দল আমার মেয়েটাকে পটিয়ে ঠিকই ফোন দিয়ে এটেছিস কমলা খাওয়ার জন্য। আমি কাউকে মাগনা কোনো ফল দিই না। কাকিমা, একটা কমলা দিন না, আমি সব কাজ করে দেব। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, এই ঝুড়িতে কিছু পচা আর শুকিয়ে যাওয়া কমলা আছে। নিচে হয়তো 2-1টা ভালো থাকতেও পারে। নিতে হলে এই ঝুড়িটাই নিয়ে যা, আমাকে আর বিরক্ত করিস না। মা, ও তো আমাদের কত সাহায্য করলো, ওকে পচা কমলা দিলে কেন? বেশি কথা বলবি না বিনা, ওকে এই পচাগুলোই দিয়েছি অনেক দয়া করে। চল বাড়ি চল। মা, মা দেখো, বিনার মা আমাকে 1 ঝুড়ি কমলা দিয়েছে। ওনাদের বাগানে না অনেক কমলা এসেছে, ওখান থেকেই মা আমাকে এগুলো দিল। এ কি টয়া, ঝুড়ি থেকে তো খুব বাজে গন্ধ আসছে। ঝুড়ি পরীক্ষা করে, এগুলো তো সব পচা আর শুকিয়ে যাওয়া কমলা রে মা। মা, কাকিমা বলল উপরে কয়েকটা পচা থাকলেও নিচে নাকি ভালো কমলা আছে। তুমি একটু খুঁজে দেখো না মা, একটা ভালো কমলা হলেও আমি তৃপ্তি করে খাবো। হায় ঈশ্বর, বাঘিনী ভাবে শেষ পর্যন্ত তোকে এই পচা কমলাগুলো ধরিয়ে দিল। তারা কি এতটাই নিষ্ঠুর যে একটা ভালো কমলা তোকে দিতে পারলো না? মা, তুমি কেঁদো না, আমি তো অনেক কাজ করে দিয়েছি। হয়তো ভুলে ওনারা এই ঝুড়িটা দিয়েছেন। তুমি খুঁজে দেখো না, একটাও কি ভালো নেই? না রে মা, সবগুলোতে পচন ধরেছে। এগুলো খেলে তোর পেটে খুব ব্যথা হবে, আর তখন ডাক্তার এসে তোকে বড় সুই ইঞ্জেকশন দেবে। সুই? না মা, আমার সুইকে খুব ভয় লাগে।
তাহলে এই কমলাগুলো দিয়ে এখন আমি কি করব মা? তুই এক্ষুনি গিয়ে এগুলো পুকুর পাড়ে ফেলে দিয়ে আয়। পচা জিনিস ঘরে রাখলে রোগ ছড়াবে। মা কথা দিচ্ছি, টাকা হলে তোকে আমি শহর থেকে ভালো কমলা কিনে দেব। পচা কমলা? তোরা চলে যা। তোদের খেলে মা বলেছে ডাক্তার বড় সুই ফুটিয়ে দেবে। আমি সুস্থ থাকতে চাই। মন খারাপ করিস না লক্ষ্মী মেয়ে আমার। আয়, ঘরে এসে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়। কাল সকালে দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, মা, তাড়াতাড়ি এদিকে আসো। জলদি এসে দেখে যাও আমাদের পুকুর পাড়ে কি হয়েছে। কি হয়েছে টয়া? এত চিৎকার করছিস কেন? এ কি, এক রাতেই এত বড় কমলা গাছ কোত্থেকে এলো? মা দেখো, গাছটা কত সুন্দর, আর কমলাগুলো তো একদম সোনার মতো চকচক করছে। কাল যেখানে পচা কমলা ফেলেছিলাম ঠিক সেখানেই এই গাছটা হয়েছে। এ তো কোনো সাধারণ গাছ নয় টয়া, এ তো জাদুর গাছ। এক রাতেই ফল ধরে পেকে হলুদ হয়ে আছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। টয়া এবং শেফালি, তোমরা ভয় পেও না। তোমরা অনেক সৎ আর ধৈর্যশীল। পচা কমলা পেয়েও তোমরা কারো প্রতি ঘৃণা দেখাওনি, তাই ঈশ্বর তোমাদের এই উপহার দিয়েছেন। মা, শুনলে, এক জাদুর পরী কথা বলছে। তার মানে এই গাছটা আমাদের পুরস্কার। এখন থেকে আমরা যত খুশি কমলা খেতে পারবো মা। হ্যাঁ রে মা, ঈশ্বর আমাদের দুঃখ দেখেছেন। এই জাদুর গাছের কমলা কোনোদিন শেষ হবে না। আমরা এখন অনেক সুখে থাকব। মা, আমি এখনই একটা কমলা পেড়ে খাবো। আমি জানি এই কমলা পৃথিবীর সবচেয়ে মিষ্টি কমলা হবে। শুধু খাওয়া নয় টয়া, এই কমলা বাজারে বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এখন সুন্দর একটা ধর তুলব, আর তুই স্কুলে যাবি। আমি খুব খুশি মা। চলো কিছু কমলা পেড়ে বিনাদের বাড়িতেও দিয়ে আসি। সততা থাকলে যে ভালো কিছু হয় তা সবাই জানতে পারবে। এই নেবি না, এক ঝুড়ি ভর্তি এই জাদুর কমলা নিয়ে যা। এগুলো খেতে যেমন মিষ্টি, তেমনি গন্ধেও একদম অতুলনীয়। আমি চাই তুই সবার আগে এই জাদুর ফলের স্বাদ নে। টয়া, আমার মা তোকে পচা কমলা দিয়ে কত অপমান করেছিল, অথচ তুই সেই পচা কমলা থেকে হওয়া জাদুর ফল আমাকে দিচ্ছিস। আমি তো ভাবতেই পারছি না তুই কতটা দয়ালু আর ভালো। মা সবসময় বলে, কারো খারাপ আচরণের বদলা খারাপ দিয়ে নিতে নেই। পচা কমলাগুলো আমাদের জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ হয়ে এসেছে। তুই তো আমার প্রিয় বন্ধু, তোর সাথে কোনো রাগ নেই আমার। তোর মনটা আসলেও অনেক বড়, তাই ঈশ্বর তোকে এই উপহার দিয়েছেন। আজ বাড়ি ফিরে নিজের ভুল বুঝতে পেরে অনেক কেঁদেছে। তারা এখন তোর মায়ের কাছে ক্ষমা চাইতে আসার কথা ভাবছে। ক্ষমা চাওয়ার আর কোনো দরকার নেই, ও সব কথা এখন ভুলে যা। এই কমলা খেলে আমাদের অভাব দূর হবে আর মনও ভালো থাকবে। চল আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি আর ফল খাই। এই কমলাটা মুখে দিতেই যেন বুকটা শীতল হয়ে গেল। এমন স্বাদ আর এমন সুগন্ধ আমি আগে কখনো কল্পনাও করিনি। সত্যি এটা কোনো সাধারণ গাছ নয়, এটি আমাদের জন্য ঈশ্বরের দান। জানিস বিনা, এখন থেকে আমরা আবার আগের মতো একসাথে স্কুলে যাব। মা বলেছে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা সুন্দর একটা জীবন পাব। তুই কাল সকালে তৈরি থাকিস, আমি তোকে ডাকতে আসব। অবশ্যই যাব। আমি তো তোর সাথে স্কুলে যাওয়ার জন্যই পথ চেয়ে থাকতাম। আমরা ক্লাসে সবাইকে এই জাদুর গাছের আর তোর সততার গল্পটা বলবো। সততা যে সবসময় যেতে, তার সবাই আজ প্রমাণ পেল। হ্যাঁ, বাঘিনী কাকিমার মতো নিষ্ঠুর না হয়ে আমাদের সবার প্রতি সদয় হতে হবে। বাঘিনী কাকিমাও হয়তো এখন থেকে আর কাউকে ছোট করে কথা বলবেন না। আমরা সবাই মিলে গ্রামটাকে ভালোবাসায় আর সুখে ভরে দেব। তুই অনেক সুন্দর কথা বলেছিস টয়া, তুই অনেক জ্ঞানী হয়ে গেছিস। এই জাদুর গাছটা শুধু ফল দিচ্ছে না, আমাদের সঠিক পথও দেখাচ্ছে। আমি কথা দিচ্ছি, বড় হয়ে আমি তোর মতোই সৎ থাকব। এটা কোনো উপকার নয় রে বিনা, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। আয় আমরা আরও কিছু কমলা পেড়ে বাঘমামার দোকানেও দিয়ে আসি। ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়েই সবার মন জয় করে নেব। দারুণ আইডিয়া। তারা যখন এই জাদুর ফল খাবে তখন তাদের বিবেক খুলে যাবে। চল এখনই যাই, সন্ধ্যা হওয়ার আগেই সবাইকে আমরা এই খবরটা দিই। তুই আসলেও পৃথিবীর সবথেকে সেরা আর লক্ষ্মী বন্ধু টয়া।